মাত্র ৪ বছর আগেও সৌদি প্রো লিগ নিয়ে আসলে তেমন কারোই কোনো মাথা ব্যথা ছিল না। একটা লিগ অবশ্য ছিল, কিন্তু ফুটবল ফ্যানরা এর খোঁজখবর রাখত না। আর ইউরোপের বড় বড় ক্লাবগুলোর তো চিন্তার কোনো কারণই ছিল না। কিন্তু খুব দ্রুতই এই চিত্রটা পুরোপুরি বদলে গেল যখন আমরা দেখলাম রোনালদো আল নাসরে যোগ দিলেন। এই পুরো আয়োজনের মূল চালিকা শক্তি হলো পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ। এটি সৌদি আরবের সভরেন ওয়েলথ ফান্ড, যাদের বর্তমান সম্পদের পরিমাণ অন্তত প্রায় $925 বিলিয়ন, যা পুরো বাংলাদেশের জিডিপির প্রায় দ্বিগুণের কাছাকাছি। এই পিআইএফ মূলত সৌদি সরকারের একটা বিনিয়োগ তহবিল, যার অনেকগুলো পোর্টফোলিওর মধ্যে ফুটবল একটা অংশ। 2023 সালে পিআইএফ ফুটবল তাতে সবচেয়ে বড় চালটা দেয়। সৌদি সরকার এই ফান্ডকে ব্যবহার করে দেশের সবচাইতে বড় 4টা ক্লাব আল হিলাল, আল নাসর, আল ইতিহাদ এবং আল আহলির 75% মালিকানা কিনে নেয়। শুধু 2023 ট্রান্সফার উইন্ডোতেই এই 4 ক্লাব মিলে ট্রান্সফার মার্কেটে $1 বিলিয়ন কাছাকাছি খরচ করে ফেলে। বেনজেমা, নেইমার, কান্তে, মানে, ফিরমিনো সবাই এসে হাজির হলেন সৌদিতে। আর রোনালদো তো আগে থেকেই ছিলেন সেখানে। তাদের স্ট্র্যাটেজি কিন্তু এই পর্যায়টা পার করে আরও সামনে এগিয়ে গেছে। 2025 সাল থেকে সৌদি আরব এই ক্লাবগুলোকে প্রাইভেটাইজ বা বেসরকারীকরণ করতে শুরু করেছে। তাদের মূল লক্ষ্য হলো 2030 সালের মধ্যে এমন একটা লিগ তৈরি করা যা বছরে $480 মিলিয়ন কমার্শিয়াল রেভিনিউ জেনারেট করতে পারবে। এত আয়োজন কিন্তু স্রেফ শখের বশে করা কিছু নয়, এর পেছনে আছে ভিশন 2030। এই প্ল্যানের কারিগর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই রোডম্যাপের মূল লক্ষ্য হলো সৌদি অর্থনীতিকে স্রেফ তেলের উপর নির্ভরশীলতা থেকে বের করে আনা। আর ফুটবল হলো এই পরিকল্পনার সবচেয়ে দৃশ্যমান অংশ। আর এই সব কিছুকে একসাথে গেঁথেছে 2034 সালের ফিফা বিশ্বকাপ। 2024 সালের ডিসেম্বরেই নিশ্চিত হয়ে যায় যে সৌদি আরব এই বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে। আর তারা যে পরিসরে এর প্রস্তুতি নিচ্ছে সেটা কল্পনা করাও কঠিন। 5টি শহরে 15টা স্টেডিয়াম তৈরির কাজ চলছে, যার মধ্যে 10টি একদম নতুন। আর সবচাইতে অবিশ্বাস্য হলো নিয়ম স্টেডিয়াম, যা মাটি থেকে 350 মিটার উঁচুতে দ্য লাইন শহরের ছাদে তৈরি হচ্ছে। শুধু এই একটা প্রজেক্ট দেখলে বুঝতে পারা যায় তারা বিশ্বকে কী বার্তা দিতে চাইছে। শুধুমাত্র স্টেডিয়াম আর অবকাঠামো নির্মাণেই তাদের বিনিয়োগ প্রায় $26 বিলিয়ন। এর বাইরে বিমানবন্দর সম্প্রসারণ, হাই স্পিড রেল লাইন তৈরি, নতুন স্পোর্টস ডিস্ট্রিক্ট আর বিলাসবহুল হোটেলের খরচ তো আছেই। 2034 বিশ্বকাপে প্রায় 50 থেকে 60 লক্ষ দর্শনার্থী আসার কথা রয়েছে। তারা কেবল একটা টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে না, বরং এর চারপাশে পুরো একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করে ফেলছে। আর সৌদি প্রো লিগে যোগ দেওয়া প্রতিটি বিশ্বমানের খেলোয়াড়, প্রতিটি লাইভ ব্রডকাস্ট, ইউটিউবের প্রতিটি হাইলাইট, বিক্রি হওয়া প্রতিটি জার্সি, সবকিছুই মূলত বিশ্বকাপের কিক অফের 10 বছর আগে থেকেই বিশ্ববাসীকে ফুটবল ডেস্টিনেশন হিসেবে সৌদি আরবের সাথে পরিচিত করার একটা লম্বা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন। সবই তো বোঝা গেল, কিন্তু এত কিছুর কি দরকার? কেন এই ফুটবলকে নিয়ে এত মাতামাতি? এর পেছনে 3টা শক্ত কারণ রয়েছে। প্রথমত, সফট পাওয়ার। সারা বিশ্বের বাচ্চারা যদি আল নাসরের খেলা দেখে বড় হয়, তাদের জার্সি গায়ে দেয়, তাহলে গ্লোবালি সৌদি আরবের একটা কালচারাল প্রেজেন্স তৈরি হবে। দ্বিতীয় কারণ হলো অর্থনৈতিক অস্তিত্ব রক্ষা। তারা জানে তেল একদিন ফুরিয়ে যাবে, তাই তারা একদম শূন্য থেকে একটা স্পোর্টস এবং ট্যুরিজম ভিত্তিক ইকোনমি গড়ে তুলতে চাইছে। তারা চায় সারা বিশ্বের মানুষ যেভাবে ছুটি কাটাতে দুবাই বা বার্সেলোনায় ঘুরতে যায়, ঠিক সেভাবেই যেন তারা রিয়াদেও আসে। আর ফুটবল হলো সেই পর্যটকদের ডাকার একটা মোক্ষম টোপ। তৃতীয় কারণটা কিন্তু সম্পূর্ণ অভ্যন্তরীণ। সৌদি আরবের প্রায় 70% মানুষের বয়স 35-এর নিচে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর বিনোদন দরকার এমন কিছুর যেখানে তারা নিজেদের এনার্জিটা কাজে লাগাতে পারে। এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে বিনোদন আর সংস্কৃতির সাথে যুক্ত রাখা স্থিতিশীলতার জন্য বেশ জরুরি। তাই গত কয়েক বছরে ফর্মুলা 1, বিভিন্ন ধরনের মোটর স্পোর্ট, স্পোর্টস, WWE আমরা সৌদি আরবে হতে দেখেছি। এমনকি 2025 IPL-এর নিলাম হতে দেখেছি সেখানে। ক্রিকেট বিশ্বকাপ, এমনকি IPL-ও সৌদি সরকারি কোম্পানি আরামকো স্পন্সর করছে ইদানিং। রোমান কবি জুভেনালের প্রায় 2000 বছরের পুরনো একটা কথা আছে, গিভ দেম ব্রেড অ্যান্ড সার্কাসেস অ্যান্ড দে উইল নেভার রিভোল্ট। রোমান সম্রাটরা কীভাবে স্বাধীনতা আর সমৃদ্ধির বদলে কেবল চাকচিক্য আর বিনোদন দিয়ে সাধারণ মানুষকে শান্ত রাখতেন, তিনি মূলত সেটিই বুঝিয়েছিলেন। যখন আপনার দেশে এত বড় একটা তরুণ জনগোষ্ঠী আছে, তখন তাদের বিনোদনের মধ্যে রাখা কিন্তু সত্যিই খুব কাজে দেয়। সৌদির পুরো স্পোর্টস ইকোসিস্টেম যে শুধু এই কারণেই তৈরি তা নয়, তবে এটা নিশ্চিতভাবেই এর একটা বড় অংশ। ফুটবলের এই নতুন মানচিত্রে সৌদি আরবের পাশাপাশি আরেকটা বড় খেলোয়াড় হলো আমেরিকা। এই মুহূর্তে এই দুটো দেশ একে অপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল পার্টনার। আর মজার ব্যাপার হলো তারা দুজনেই একই সময়ে ফুটবলে বিশাল সব পদক্ষেপ নিচ্ছে, তবে ভিন্ন ভিন্ন উপায়ে। মেজর লিগে খেলছেন মেসি। ফুটবল প্রথমবারের মতো আমেরিকার মূলধারার খেলায় পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্র 2026 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। আর এই টুর্নামেন্টের অন্যতম স্পন্সর সেই আরামকো।
আর এর ঠিক 8 বছর পরই সৌদি আরব পরবর্তী বিশ্বকাপ আয়োজন করবে। যুক্তরাষ্ট্র আর সৌদি আরব, এক পক্ষ নিল মেসিকে আর অন্য পক্ষ রোনালদোকে। তো সৌদি প্রো লিগের আসল গল্পটা ঠিক এমনই। বিশ্বের সবচাইতে বড় স্পোর্টিং ইভেন্ট আয়োজনের প্রস্তুতি তারা নিচ্ছে, আর আগামী 1 দশকে শুধু অবকাঠামো উন্নয়নে তারা যেই পরিমাণ টাকা খরচ করতে যাচ্ছে তা অনেক দেশের পুরো এক প্রজন্মের খরচের চেয়েও বেশি। বিশাল বিশাল স্টেডিয়াম তৈরি হচ্ছে, ক্লাবগুলো প্রাইভেটাইজ হচ্ছে ধীরে ধীরে, তাদের পরিকল্পনা এরই মধ্যে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আপনি পার ফুটবল ভক্ত হয়ে থাকলে হয়তো এই পরিকল্পনাকে ঘৃণাই করবেন, কিন্তু একে এড়িয়ে যাওয়ার উপায় হয়তো এখন আর নেই।